দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি। আপনারা বলুন, এই বারাসাত লোকসভাতে প্রায় 17 লক্ষ মানুষ আছে, 17 লক্ষের অধিক ভোটার আছে। সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই, আমার এই সমস্যা, আমার স্বাস্থ্যের সমস্যা, হসপিটাল নয়, ডক্টর নয়, নার্স নয়, ঔষধ নয়, শিক্ষক স্কুল থাকলে শিক্ষক নাই, বা জনসংখ্যার অনুপাতে স্কুল নাই, বা ছাত্রছাত্রীর রেশিওতে শিক্ষক নাই, যে সমস্যাগুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি, কারো শোনার ধৈর্য থাকবে ওখানে? থাকবে না, স্বাভাবিক। তার পরিবর্তে কি 10 লক্ষের লিমিটেশন ছিল, ওই লিমিটেশন বেড়ে বেড়ে আজকে কোথায় এসেছে বলুন তো? কোনো জায়গায় 17 লক্ষ, কোনো জায়গায় 18 লক্ষ, কোনো জায়গায় 14 লক্ষ। এক কথায় এই 14 লক্ষ থেকে 18 লক্ষ যাই বলুন না কেন, এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে, বিভিন্ন সিম্বল দিয়ে কন্টেস্ট করছে, নির্দল থেকে কন্টেস্ট করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে। যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি, যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে, শাসকের কাজ হবে সমাধান করা। দ্বিতীয় হচ্ছে এই আইনসভা 140 কোটির ঊর্ধ্বে মানুষ, তার মধ্যে 543 জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে। এই 543 জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে, জনগণের পক্ষে আসবে। আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয়, গোয়েন্দাদের জন্য আইন তৈরি নয়। আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কলকারখানায় কাজ করে, ভ্যান চালক, সবজি বিক্রেতা, কৃষক, মৎস্যজীবী, তার জন্য আইন তৈরি হয়, কোন কর্পোরেটদের জন্য নয়। এক কথাই নাগরিকের জন্য আইন তৈরি হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা, তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি, এই কর্পোরেটদের, এই গোয়েন্দাদের জন্য আইন তৈরি করছে। সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ। তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাস হয়েছিল, বিল পাস হয়েছিল, তখন এখানকার এপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি। তাই আমি বলবো এখানকার যারা কৃষক বন্ধুরা আছেন, বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন, ঐক্যবদ্ধ হন। বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীদের অপদার্থ বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো, সেই নীল চাষীদের মতো যে আচরণ করা হতো, ব্রিটিশরা যেভাবে নীল চাষীদেরকে শোষণ করত, আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল এসে পাস করিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। ওদের বিরুদ্ধে ভোটটা যাবে খাম চিহ্নের পক্ষে। হবে তো নাকি ভাই? আমরা কৃষক, আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম, আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধে বিল পাস করছে। তাহলে এবার উত্তরটা তাকে দিতে হবে তো, জবাবটা দিতে হবে তো ভাই। জবাবটা কিভাবে দেবেন? ভোটের মাধ্যমে। ভুলে যাচ্ছি না এই কাকলিদির দলের লোকেদের কথা। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছিল, কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে, তারা আনা আইনের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল, আমরা প্রতিবাদকে সমর্থন জানিয়ে কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষি প্রধান রাজ্য দেশ, সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করেছিলাম, এই কাকুলিদির দলের নেতারা রাস্তায় নেবে যখন ভারত বন্ধ হচ্ছিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সুষ্ঠুভাবে ভারত বন্ধ হলেও এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল, এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন্ধ সফল হতে দেয়নি। পক্ষান্তরে কি করেছে? এই কৃষকদের উপর আক্রমণ চালিয়েছে, আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল। তাই কৃষকদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, ওই দিনকে ভারত বন্ধ যারা সফল হতে দেয়নি সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা দিতে হবে এবং খাম চিহ্নের পক্ষে আপনাদের ভোটটা যাবে। হবে তো নাকি ভাই? আমরা কাকলিদিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড় আয় বাড়াতে হবে,
দুঃখ লাগে পশ্চিমবাংলার কথা। আমি বিধানসভার একজন সদস্য, আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমার কথাটা দেশের আইনসভার মধ্যে পৌঁছে যাওয়া দরকার। আমি দেখেছি পশ্চিমবাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত। বারবার তারা এড়িয়ে যায়, বারবার তারা বলে 3 গুণ নাকি আয়। ভারত সরকারের দেয়া একটা তথ্য বলছি, মাত্র মাস গেলে 7,000 টাকা পশ্চিমবাংলার কৃষকরা ইনকাম করে। ভাবতে পেরেছেন, পশ্চিমবাংলায় প্রায় 50% অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, আর 70% মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত। তাদের মাস গেলে ইনকাম মাত্র কত? 7,000-এর নিচে। কেন এটা বাড়া উচিত? এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি। ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না, ওই প্রশ্ন দেশের আইনসভার মধ্যে আমি আনতে চাইছি। সেই জন্য আমরা আমাদের মৌক্ষ থেকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য, এই দানবীয় যে বিল সেটাকে প্রত্যাহারের জন্য একা হলেও বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে, তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জির হাতকে শক্ত করুন। আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে তাপস বাবুকে পার্লামেন্টে পাঠান। কৃষকদের হয়ে আওয়াজ তুললে, শ্রমজীবী মানুষের কথা বললে, সরকারি কর্মচারীদের বিয়ে বৃদ্ধির কথা বললে, সাথে সাথে আমরা যারা ডে লেবার আমাদেরও মিনিমাম ওয়েজটা যাতে বৃদ্ধি পায় তার হয়েও আওয়াজ তুলবে। হবে তো নাকি ভাই? আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাছ গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে। মানিকতলাতে জানি না কোন লক্ষ্যে মানিকতলাতে এখন উপনির্বাচন হচ্ছে না, বাকি 293টা আছে। বাকি 293-এর মধ্যে একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে আছে, বাকিটা বিজেমূল আছে। এই এক বান্দাই কিন্তু বাকি 292-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। আপনাদের তো আশীর্বাদ সমর্থন আছে বলে আমরা যদি পার্লামেন্টে পাঠাতে পারি, আমাদের মধ্যে থেকে 543-এর মধ্যে 1 টাকা যদি আমরা পাঠাতে পারি, এই একটাই কিন্তু শাসকের ঘুমকে কেড়ে নেবে, মানুষের হয়ে কথা বলবে। আপনারা ভাবুন, কেন আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি? আমার বিরুদ্ধে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা,